আমেরিকা মানে এহুদি খ্রিস্টানর দেশর ব্যাপার হইল এক ছেলে যদি জন্ম লয় ইগুর জন্ম নিবন্ধন মানে বার্থ সার্টিফিকেট বানাইতে সময় মার নামে বানানি হয়। আমরা দেশে এখন বাবার লগে মা লাগছে কিন্তু এক যুগ মার নাম আসলো না। ও যে মার নামে কিতাল লাগি বানাইন তার প্রেক্ষাপট হইল এক যুগ এহুদি খ্রিস্টান হলে মহিলা হলের কোনো সম্মান দিতা না, কোনো দাম দিতা না। যদি কোনোবা যাবা পড়ে যাইতে সময় কিতা করতা তারা লগে লইয়া গেলে তো গেলাম, আর না হয় লগে না লইয়া গেলে আমরা জেলা মুরুখ আস গরু মহিষে বান্ধিয়া থইয়া গরর ভিতরে তালামারি থইয়া যায়। ওলা বলে মহিলা ফুলের তালামারি থইয়া দিতা। আস্তে আস্তে তো ফসা হওয়া শুরু হয়েছে। কিছু মহিলা কইলা হই আমরা গরু বইস নিবে, আমরা আপনার এই মুরুকাস নি, আমরা রে আপনার এই মুরুকাসল্লা খান ব্যবহার করা হল, আমরা রে গরু মহিষল্লা খান ব্যবহার করা হল। ও তারা আন্দোলন শুরু করলা যে আমরা রে অধিকার দিতে লাগবো। শেষ পর্যন্ত আন্দোলন করতে করতে অধিকার আইনে পরিণত হইয়া আইন হইছে ছেলে মেয়ে দুইজন সমান। ইসলামও ছেলে মেয়ে আপনার সমান নাই, বরংস মেয়েরা অকল বাড়িয়া হইবা বাড়িয়া কি লেখার সংক্ষেপে হইয়া এক ফুড়ি বাবার ছেলের অর্ধেক পায়, এরপরে জামাইর ভাই, এরপরে ফুয়ার ভাই এক মাত। দ্বিতীয় মাত হইল কি ছেলে যে সবার পরে হে বিয়া করতো, হে বউরে খাবাইতো, হে হরুতা মরুতা চালাইতো, হে আপনার এই গুস্তি গাড়ার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক হে রাখতো। খরচর খাত হইল কি দোস্তা, আর এক ফুড়ির খরচর খাত একটাও নাই। যেতদিন বিয়া হইব না গার্জেনটে তাইলে খাবাইতা, বিয়া হওয়ার পরে আপনার স্বামীয়ে খাবাইতো। খাত আসেনি, খরচর খাত আসেনি। ইসলামে আপনার অগ্রাধিকার দিছে, আর তারা আপনার মানুষের বানাইতো সমান অধিকার দিলেইছে। আর সমান অধিকারের ফলে ঘটনা কিতে হয়েছে জানেননি, এক ছেলে যদি সারাদিন আপনার হোটেলও থাকে সমান অধিকারের বলে মেয়েও থাকতে পারে। এক ছেলে যদি সারা রাত আপনার নাইট ক্লাবও থাকে সমান অধিকারের বলে মেয়েও থাকতে পারে। ফলে এমন সম্পর্ক হইল এক ফুয়ার কয়েক ফুড়ির লগে সম্পর্ক, আর এক ফুড়ির কয়েক ফুয়ার লগে এক ফুয়ার কয়েক ফুড়ির লগে এখন সন্তান হওয়ার পরে অরিজিনাল বাবা ফাইবার কোনো লাইন নাই। ও কইলার এইটা কিতা করা যায়, এখনো মান নামে রেজিস্ট্রেশন করো। কিন্তু আরো মাত পারতাম এটা একটাও অশিক্ষিত নাই। আমরা দেশ এখনো স্কুলও যায় না, মুদরসাত যায় না, আমরা সবাই বক্তব্য যায় না, বহুত হরুতায় এরাত খেরি খালাই এখনো আসয়। কিন্তু তারার দেশের নিয়ম হইল যদি এক গার্জেনটে তান ছেলে মেয়েরে স্কুলও দেন না, পড়া দেন না, আর সরকারের নজরও যায়, সরকারে গার্জেনটে এরেস্ট করিয়া আমরা জেল নিয়ে হারায়, আর তার দায়িত্বে 18 বছর পর্যন্ত সরকারে শিক্ষা দেবা। তাহলে একটা অশিক্ষিত নিবন যায়, একটাও অশিক্ষিত নাই। এরপরেও আপনার ইথায় বিয়া শাদী ছাড়া আমরার কোরআনর শিক্ষা থাকার কারণে আমরা অকথা বুঝ পাইছি যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া বৈধ নাই, যার কারণে আমরা আপনার এই যারও সন্তান নাই আর তারার কোরআন নাই হাদিস নাই, তারা শিক্ষার মাঝে শিক্ষিত ওইয়াও জানোয়ার হইছেন কোরআন না থাকার কারণে, হাদিস না থাকার কারণে। আমার দুস্থ খোলার বুজুর্গ হল আমরা শিক্ষা কোরআন থাকার কারণে, হাদিস থাকার কারণে আমরা মানুষ হইছি, আর এটা জানোয়ার হইছেন। কইবা সারা তো আমার সাথে পড়িছি না, এর লাগি তো ওয়াজও আইতায়, সম্মেলনও আইতায়, এর লাগে কোরআন ওর প্রকাশ কি আমাইতো। ও লাইট জ্বলের অনু আপনারা আমরা আমার দেখায় না দেখায় না, আপনারা উপরে লাইট জ্বলে আমি আপনারা দেখিয়ান নি না দেখিয়ান না, আমার ভিতরে লাইট জ্বলেন না, আপনার লাইটর প্রকাশ আইয়া আমার কথা লাগে। ওলা মুদরসা যদি জায়গায় জায়গায় থাকে আপনার মুদরসার লাইট গিয়ে আপনার বাড়িতে পৌঁছিব, আপনার কোরআন হাদিসের লাইট গিয়ে পৌঁছিব। আপনি যদি এই জাতীয় মজলিসও আইন তে কোরআন হাদিসের লাইট গিয়ে আপনার অন্তর হামাইব, প্রকাশ গিয়ে হামাইব, ওকে আপনারে জানাইয়া দিব, বিবেক খাটাইবাই আপনার বিয়া ছাড়া সন্তান জন্ম দেবা ঠিক নাই। আপনার এই কোরআনে শিখাইল নি না,
এর লাগি মানুষ গড়িয়া তুলবার লাগিয়া মাদারিসে ইসলামিয়ার দরকার আছে নিনা না? তোমরা তোকে আমাকে আছে নিনা না? একটা দেখাইলাম যে আপনার দুনিয়ার লাগ কায়েম রাখছে, এরার খাতিরে খাবাইতরা আর মানুষ গড়িয়া মানুষ রবি তো আপনার কুকুর মেকুর আসেন দুনিয়ার জমিনও। আল্লাহ তাআলা কইরা বলা কাদ জারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। অনেক মানুষ আর জিন্নাতরে আল্লাহ দুজখ দিবা, ইতার অন্তর দিছেন আল্লাহ, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, এই বিবেক দিয়ে আপনার খাটাইয়া চলে না। এরার আপনার খান চোখ দিছেন, চোখ দি বালা বাদিতা বুঝেও না, দেখেও না। খান আল্লাহ তাআলা দিছেন, এই খান দিয়া বাদ কোনটা বালা কোনটা বিবেচনা করি শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা কইরা এরা চতুষ্পদ জন্তুলা খান, কুকুর আর মেকুর আল্লাহ খান, হিয়াল বান্দর তোল আল্লাহ খান। এরপরে আল্লাহ দমলত নাই কইরা উলাইকা হুমুল গাফিলুন। এটা কি আরো বত্তর বলে আল্লাহ কইতে কইতে কইতরা কুকুর মেকুর হিয়াল বান্দর তোলা যত চতুষ্পদ জন্তু আছেন এরা লাখান তো লাখানো, এটা কি আরো বার কিদার লাগি? যারার মাঝে কোরআন নাই, হাদিস নাই, দিন নাই, আপনার বিবেক বুদ্ধি নাই। আপনার দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইলে আগে তো আসলাম আমি কইছি নানি, আপনার দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া এক মানুষ জন্নতি বন্ত পারে বলকে হে আরো জনকে জন্নতি বানাইতে পারতো না। কোরআনের শিক্ষায় শিক্ষিত যে হে এক আদানা হাফিজ সাহেবে 10 জনকে জন্নত লইয়া যাইবা, এক আলিমে আপনার কত হাজার হাজার যে লইয়া যাইবা, আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না। আমার ভাই, আমি মাত লম্বা করতাম না ইনশাআল্লাহ। দুনিয়ার ফায়দার বহুত কিচ্ছু আছে, এখন রইল মরার সময় কি ফায়দা হইব মুদরসার কারণে। মাত্রা বুঝার চেষ্টা করবা, আর যদি কোনো ভুল বান্তি ও আমারে কইবা বলে ই মাত হইছে না। আজ খাইল ওয়াইজের অভাব নাই, কোরআন হাদিস জানেও না, খালি দুল্লা উড়ার কোরআনের তর্জমা ভুল করে। এরপরে নসিহত করতে সময় এমনভাবে হার্ড অ্যাটাক করিয়া মাথের বাদে ইউটিউবে তার সমালোচনা, সে সমালত খালি অনবরত সমালোচনা, পক্ষে তার হয়েগু বিপক্ষে হয়েগু, খালি ওটা আলো চলেন না। ইতার আসল উদ্দেশ্য এটা আলিম নয়। আলিম হইলে আপনার ইলা কোনো মাত মাত্র না দেখে সমালোচনা হইব। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল, আপনারা জানেন মুসা কলিমুল্লাহর আসল ঘটনা ইশারা হইলে এখানে 1 ঘন্টার কাম। এখানে মুখতসর ভাবে আমি কইয়ার বালাম বাউর হইয়া ইগে গনিয়া কইল ফেরাউন দে ওবা তোমার রাজত্বত এক ছেলে জন্ম লর, এই ছেলে আইলে তোমার রাজত্ব ধ্বংস করি দিব। হে আপনার হরুতা ওয়ানি আপনার হরু ছেলে সন্তান হইলে এরার হত্যা করানি শুরু করলো, মেয়ে হইলে রাখে। এরপরে কইতরা কিছু বিবেক সম্পন্ন মানুষে কইলা সারা ছেলেরারে যদি হত্যা করো তাহলে একদিন পুরুষ আর জমিনও ভাইতায় নাই, ইটা দেশিকান চলবো কিলা। ও কইলতে 1 বছর আপনার পুরুষ হত্যা না আর 1 বছর কর্ম। ও যে বছর হত্যা না ও বছর আল্লাহ হারুন আলাইহিস সালামকে জন্ম দিছেন, আর যে বছর পুরুষ পাইলে হত্যা করা ওই তো ও বছর আপনার মুসা আলাইহিস সালামকে জন্ম দিছে। আল্লাহ চাইলে নিরাপদ বছর দিতে পারেন না। আল্লাহ কইছেন যে তুন তো ফেরাউন, আমি তো সর্বে সর্বা, তুন আমি দিমু জন্ম তোর বাপর ঘর হস্তে মারি চাই। হযরতে মুসা কলিমুল্লাহর জন্ম হইল এখানে সংক্ষেপ হইয়ার আসিয়া এবং দাসী লইয়া দিতে আপনার
নীল নদীর পারে দিয়া টিতরা হঠাৎ দেখেন বাদশাহ গুবাইয়া যার দাসী অফলরে বান্দিন তোরে কইল তুলিয়া আনো, তুলিয়া আনার পরে দেখা যায় ওলা সুন্দর চেহারা বিশিষ্ট এক শিশু। জল্লাদ বাহিনী আইয়া কইলা সারো, ইগু শেষ করি লইতাম। আসিয়া কইলা না বা অত মায়া লাগে, অত ভালো লাগে ছেলেটা, ইগু আমি ফালি লইতাম। তখন জল্লাদ বাহিনী কইলা তুমি তো ফালিতাই, আপনার তোমার জামাইয়ের অর্ডার নো হত্যা করতাম। বলে ফেরাউন তো আমার জামাই, আমি লইয়া যাইব। ও বলে যাবা হইল গিয়া আপনার আসিয়া কইলা এরে এই ছেলেটা দেখতে ওলা ভালো লাগে, মজা লাগে, আপনার মায়া লাগে, ওগু আমরা ফালি লাই না। তখন ফেরাউনে কইল ওগু কিমান আমার দুশ্মন হইতে পারে, ইটা কিতা মাতো। তাইন কইলা ইটা কিতা মাতো, আমরা ফালিমু, আমরা খাবাইমু, আমরা গুসল গুড় ফাড়াইমু, আমরা কাপড় সুপড় দিমু, আমরার গরো রইয়া আমরা দুশ্মন খিলে হইব। ফেরাউনে না করে আর তাইন মানইন না, লাগছে জামাই বউয়ে তর্ক বিতর্ক। আমরা সইলা লাগে না, কোনো সময় দেখবাই জামাই বউয়ে লাগছে তর্ক, শেষ পর্যন্ত বেটায় কর এগুলো লাগে যদি আর মাতি খালি বাড়িব মানুষে হুনবা সরম ও কন্যানি বলে তোর যেথা ভালো লাগে করবা। ওলাও ফেরাউনে বলে কই দিয়েছে যে আমার অত মায়া উইয়া লাগে না, তোর যদি অত মায়া লাগে তোর মনে হয় ফাল, যেথা মনে হয় কর। তফসিরের মাঝে, তফসিরে কবিরের মাঝে ঘটনা আনছই খৈতরা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে আলোচনা করিয়া খৈতরা হৌ যে আসিয়ায় কইসলা আমার বালা লাগের, আমার মায়া লাগের, আল্লাহ হজরতে আসিয়ারে মুমিনা বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিছেন। আর বেঈমানে যে কইছিল আমার বালা লাগের না, আপনার আল্লাহ তারে ইমানদার বানাইছেন না, বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় লইছে। এই তফসির তাকিয়া মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম হলে কইতরা, উলামায়ে কেরাম হলে কইতরা এক মানুষে যদি আলিমের লগে সম্পর্ক রাখে, এক আলিমরে যদি বালা পায়, এক আলিমের যদি দাওয়াত খাবায়, এক আলিমের লগে আপনার মুলাকাত করে, এক আলিমের চেহারা বায় চায়, এক আলিমরে আপনার দুনিয়ার জমিনও আপনার লিওয়াজহিল্লাহ কোনো স্বার্থ নাই, আপনার মায়ার নজরে দেখে, সম্ভব আছে ইমান লইয়া দুনিয়ার জমিন থেকে দেইব। আর যদি বেঈমানি করে, আলিমের লোকে দুকাবাদি করে, আলিমরে তকলিফ দে, আলিমরে কষ্ট দে, সম্ভব আছে বেঈমান হইয়া যাবার। জেলা ফেরাউন আর আসিয়ার ঘটনা আনছই, ইতে মাত আপনারা বিশ্বাস আননি। আমি সংক্ষেপ করতাম সাইয়ার ফরন মাত হইল গিয়া মরার পরে কি ফায়দা হইব। আপনার ছেলে মাদ্রাসা পড়াইলে এই মুদরসার কারণে কি লাভ হইব। তফসিরে কবিরের মাঝে ঘটনা আনছেন হইতরা মুসা কলিমুল্লাহ বলে একদিন রওনা দিছেন এক রাস্তা পায়, ফত গিয়া ফাইলা কবরিস্তান অন জিয়ারত করলা নবী তো আখতা খেয়াল ওদিকে গেল, দেখুন এক আল্লাহর বন্দার কবর বলে অনবরত আযাবর, কবর ইকান জাহান্নামর বাগান বানাইল। তাই চিন্তা করলা রে আমার তো তাড়াহুড়া যাই কি আইতে সময় চিন্তা করবো, আইতে সময় আবার জিয়ারত করিয়া দিয়ান দিছেন। ও সময় দেখো এই কবর রে বলে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়ে দিলেন। তাই না চিন্তা করলা, যাইতে দেখলাম এক কলে, এখন দেখি আর কলে, ও বলে কসফর মাধ্যমে কইলা ওবা যাইতে সময় দেখলাম তোমার কবর আগুন দাও দাও করি জ্বলে, আর এখন দেখি তোমার কবর জান্নাতের বাগান, ব্যাপারটা কিতা। তখন এই আল্লাহর বান্দায় কইলা এ মুসা কলিমুল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে যখন আইছি, আইতে সময় আমার যে পরিবার তৈয়া ইসলাম এন হামেলা অবস্থায় তৈয়া ইসলাম, অন্তঃসত্ত্বা তৈয়া ইসলাম। আমি দুনিয়ার জমিন থেকে আইবার পরে আমার এক ছেলে দুনিয়ার জমিনে জন্ম হইছে। এই ছেলে বলে আজ উপযুক্ত হয়ে গেছে, আমার পরিবারে নিয়ে মুদরসাতে এডমিশন দিছেন। আর মেসাবে পয়লা সবক যেমনে দিছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ছেলে উঠিয়া কইছে বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারে ডাক দিয়া কইছে ফেরেশতা হল এক বেবুঝ বাচ্চা দুনিয়ার জমিনের কিচ্ছু এখনো বুঝবার না, আমার রহমান কইয়া ডাক দিছে, রহিম কইয়া ডাক দিছে। আমি আসাও তো রহমান, আমি আসাও তো রহিম। এখন যদি আমার বন্দার বাবারে কবর আযাব রাখি তাইলে আমি রহমান কিলা রইলাম, রহিম কিলা রইলাম। আর কবর বাবার কবরে অতি সত্তর জান্নাতের বাগান বানাইয়া দিলাও।
বিশ্বাস আননি আপনারা এক বাচ্চা মুদরসা দেবার কারণে আর যেমনে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তিলাওয়াত করছে আল্লাহ তাআলা তার বাবার কবরের জান্নাতের বাগান বানাইয়া দিলাইছেন আপনি আওলাদ রে আপনার মুদরসা দেবার কারণে ঠক খাইছো না রে ভাই আপনি দুনিয়া তো লাভবান কবরও লাভবান খাইল কিয়ামতের ময়দানও তুমি লাভবান হইবা ইয়াকিন আর বিশ্বাস করো আপনার দুনিয়া এই দুনিয়া চিরদিন রইবার জায়গা নাই রে ভাই আর আপনার এই দুনিয়া আমি দুনিয়ার জমিনে আবার লগে লগে আমার দাইন খানো আজান দেওয়া হইছে বাউখানা একামত দেওয়া হইছে ও কথা ট্রেনিং দিয়ে জানানি হয়ে গেছে তোমার আজান হয়ে গেছে একামত হয়ে গেছে আর সবে মাত্র তুমি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে গিয়া জনজার নামাজ আরম্ভ হইত এখন লাস্ট কথা এই কথা কইয়া আপনার কাছে বিদায় নেবার চেষ্টা করবো কইতা খাইল কিয়ামতের ময়দানও কি লাভ হইব হাদিস শরীফ আর কইতা ইজা কাদা আলা কুরসিহি লিকদা ইবাদিহি বান্দা বান্দি ওর বিচার করার লাগি আল্লাহ তাআলা যখন সিংহাসন অধিষ্ঠিত হইবা তখন বলে ডাক দিবা আইনাল উলামা আইনাল আইম্মা আইনাল মুয়াজ্জিনুন হে উলামায়ে কেরাম হল তুমি তেন খানো হে মসজিদের ইমাম হল তুমি তেন খানো হে আপনার মুয়াজ্জিন হল তুমি তেন খানো ওই সময় বলে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম হল লক্ষ লক্ষ মসজিদের ইমাম হল মুয়াজ্জিন হল আয়া হাজির হইবা আল্লাহ তাআলা কইবা তুমি তেন আমার খাস মেহমান আমার ভাই সব কথা কথা সান্নাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কিচ্ছু দেওয়া লাগতো না আমিও ঘটনা হয়ে শেষ করি আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমার আরো প্রোগ্রাম আছে এর লাগে মারিও বাদেও রাখছি আমরা আর আপনার এমএলএ এমপি থান জেলা আছে জরুরত 12 মাস আমরা এই 2-3 মাস হলা খুব জরুরত থাকে খুব আপনার দৌড়াদৌড়ি থাকে এর লাগি সময় আমি নিতাম না ইনশাআল্লাহ আপনার ও বলে আল্লাহ তাআলা কইবা হে উলামায়ে কেরাম হল হে মসজিদের ইমাম হল হে মুয়াজ্জিন হল তুমি তাই আমার খাস মেহমান তুমি তাই আমার বিশেষ আপনার মানুষ তুমি দেন আমার সিংহাসন ডাইন্দারে দিব আর হৌ যে দেখায় লক্ষ কোটি ইনসান আর জিন্নাত এরার বিচার আমি শেষ করিয়া আই আর আবার পরে তোমার তার লগে আপনার বৈঠক বইব ও বলে আল্লাহ তাআলা বিচার শেষ করিয়া আইয়া কইবা উলামায়ে কেরাম হলে জেলা এমএলএ সাহেবের বাড়িত গেলে মন্ত্রী মিনিস্টারের বাড়িত গেলে আপনার সারারে একজাত বুঝ দেন আর কিছু মানুষ রে টান সাকর রে কইন টানে হকুটাত লইয়া যা গিয়া আপনার কিছু মানুষ মিত্র কুটাত লইয়া যায় এরপরে সারারে বুঝ দিয়া আপনার ফল ফুট মিষ্টি মাষ্টি খাইয়া আপনার খারওয়ানি গপ এরার লোকে খরইন ওলা সিস্টেম আছে নি না ইগো বাদ জিনিস আমি কইয়ার না সিস্টেম ওলা থাকে সারার লোকে তো আপনার সময় দেওয়া সম্ভব নয় কিছু চাইছে মানুষের সময় দেওয়া লাগে ও বলে আল্লাহ তাআলা বিচার শেষ করি আইবা আইয়া কইবা হে উলামায়ে কেরাম হল হে মসজিদের ইমাম কারি সাহেব ইসাব হল হে আপনার মুয়াজ্জিন হল দুনিয়ার জমিন তোমার তান্ডে খাদিম কইয়া মানুষ এলামি করছে তোমার তান্ডে মসজিদের ইমাম করিয়া কোনো দাম দিছে না আপনার মাদারিসে ইসলামের শিক্ষক হিসাবে তোমার তান কোনো কদর আসলো না কিন্তু দুনিয়ার জমিন কোরআন পড়তে গিয়া তুমি তাই বড় পরিশ্রম করছো তুমি তাই এরপরে সমাজে যারা মূল্যায়ন করার কথা ইলা মূল্যায়ন করছে না তোমার তান ফেট করলে ফিট করছে না আমি আল্লাহ তোমার তান্ডে হাসরের ময়দান আর তোমার তান্ডে তকলিফ দিতাম না তুমি তাই জান্নাতে গিয়া প্রবেশ করো ও বলে তলে দি সাইয়া খুশ মিজাজে যাবা শুরু করবা আখতা বুঝবাইবা আপনার ওবায় মানুষে খান্দিতরা সাইয়া দেখবা ইটা তো পরিচিত মানুষ ও বলে একজনে কইব হুজুর খানো যাইতা বলে আমরা তো জান্নাত যাইয়া বলে রে নবা ইনসাফর সহিত যাও বলে কিতা হইছে দুনিয়ার জমিন গরমের দিন আমার বাড়িত গেলায় আমি আপনার ফ্রিজ থাকি বার করিয়া শরবত খাওয়াইলাম তরমুজ খাওয়াইলাম আর আপনারা কইলা আপনারা ওয়ারিসে নবী নাইবে নবী আপনার লগে সম্পর্ক রাখলে আমরা আসরের ময়দান রাত পাইমু একজনে বলে কইব হুজুর আপনারে বাজারও পাইলাম পাইয়া কইলাম চা খাইয়া যাওকা আপনি কইলা না আমার সময় নাই তখন আমি কইলাম একটা পান খাইয়া যাও তখন কইলা আমার মুখে পান আছে এরপরে আমি মানছি না পান এগু বানাইয়া তোমার জব হারাইয়া দিছি এই কথা আপনার মনে পড়েননি বলে হ্যাঁ
আর একজনে বলে কইব ঠান্ডার দিন আমার বাড়িতে গেলা এসা আনাদান হয়ে গেল, ওই সময় আপনার অজু গেছে কি খালি হেজিটেশন করায়, আপনার অজু কিলা বানাই দেয়। আমি বুঝ ভাইয়া লগে লগে আমার বউরে বা ফুড়িরে খুঁজা কেমনি পানি গরম করিয়া দিছি, ইয়াদ পড়েননি? বলে হ্যাঁ, আপনারা নু কইলা আপনার লগে সম্পর্ক রাখলে আসরের ময়দান আমরা নাজাত পাইব। এখন আমরা জাহান্নাম যাইতাম আর আপনারা দুজক যাইতাম, বিচার খান করিয়া যাও। ও বলে উলামায়ে কেরাম কল আবিষ্কারী সব আল্লাহর দরবারে ফিরিয়া যাইবা আর গিয়া কইবা আল্লাহ এটা আপনার এক কেলি পানি গরম করিয়া দিছেন বড় কথা নাই, চা এক কাপ খাওয়াইছেন বড় কথা নাই, ফ্রিজ থাকি বার করিয়া শরবত খাওয়াইছেন আর আপনার ফল ফুট খাওয়াইছেন বড় কথা নাই, নাইবে নবী মনে করিয়া এই ব্যবহার আপনার লগে করছেন। তাহলে আপনার এরা যদি জাহান্নাম যাইন আমরা কিলা জান্নাত যাইতাম। হয় আমরা তারার লগে দেও, না হয় তারারে আমরা লগে দেও। ওই সময় আল্লাহ তাআলা বলে কইবা এ উলামায়ে কেরাম কল, হে মসজিদের ইমাম কল, তুমি তাইন খরায় এরা তোমার তার লগে এই ব্যবহার করছেন, এরার গুনার কারণে আমি জাহান্নামের ফয়সালা করি লইছিলাম। তোমার তার মাতো যদি তুমি দেন সত্যবাদী হও তাহলে তুমি তাই এরা রইয়া জান্নাত প্রবেশ করিলা। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই এখন ও সালামাত আপনারা কিনার বিশ্বাস আছেন? এই মুদরসার লগে সম্পর্ক লাগাইলে লাভ হইব না ক্ষতি হইব? এর লাগিয়া আমি কইতাম সাইয়াদ ও 10টা মিনিটের ভিতরে এমএলএ সাহেব দিলেই বাদে হই দিব। আপনার সকল ফয়লা যদি কিনার বিশ্বাস থাকে তাহলে মরতে সময় ইমান লইয়া মরতায়। আপনি কবর যাবার পরে কবর আল্লাহ জান্নাতের বাগ বানাইতো এবং খাইল কিয়ামতের ময়দানে তারার উসেলায় জান্নাত যাইতায়। ইলা ইয়াকিনার বিশ্বাস লইয়া খেও 10,000টা টাকা দিতে পারবাইনি দেখি চাই। একটা টেস্ট করি 1 জন ভাইয়ে পারবাইনি, মাত্র 10,000 কইছি। আমি তো আপনার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট